রোজা আপু মিডিয়া ছেড়ে দেওয়ার কথা একদমই মেনে নিতে পারে নাই। যার কারণে তারা সেপারেশন আছে এবং ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। তারা এখন ডিভোর্স দিয়ে দিবে। তাদের এই ১ বছর আগেই হচ্ছে মানে বিয়ের ১ বছরও এখন হয় নাই। এর আগেই তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আমরা দেখেছি যে তাহসান ভাই কিন্তু মিডিয়া থেকে এখন অনেক দূরে চলে গেছে। সে যেহেতু এখন কোনো ভিডিও দেন হচ্ছে কোনো মিউজিক কোনো কিছুতেই কাজ করতে চাচ্ছে না। আমার রোজা আপুকেও নিষেধ করেছে এই সোশ্যাল মিডিয়াটা ছেড়ে দেওয়া। কিন্তু রোজা আপু এই সোশ্যাল মিডিয়া সে ছাড়তে পারবে না, কারণ এই প্ল্যাটফর্ম থেকে সে লাখ লাখ টাকা ইনকাম করে। এই জন্য হচ্ছে আমার মনে হচ্ছে যে তাদের মধ্যে যে ডিসকাসটা তৈরি হয়েছে এবং দূরত্বটা তৈরি হয়েছে। তাহসান ভাই বারবার বলেছে আমি মিডিয়া নিয়ে আর কাজ করবো না, মিডিয়া থেকে দূরে থাকবো। সে যেহেতু মিডিয়া থেকে দূরে থাকবো, তার ওয়াইফও তো ঠিকই কথা বলে, তার ওয়াইফও তো মিডিয়া থেকে দূরে রাখা ভালো। এই জন্য হয়তো সে ফোর্স করেছে তুমি মিডিয়া ছেড়ে দাও, মিডিয়া থাকবে না হলে তোমার লাইফে আমি থাকবো। কিন্তু রোজা আপু মিডিয়া ছাড়তে পারবেন না, এই জন্য তাহসান ভাইকেই ছেড়ে দিচ্ছে। এই জন্য মনে হচ্ছে তাদের ডিভোর্সটা হয়ে যাবে। আরও এখানে একটা কারণ থাকতে পারে, দেন হচ্ছে যে মিথিলারও কিন্তু অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। মিথিলা কিন্তু এখন সিঙ্গেল। আর যেহেতু মিথিলা আর তাহসান ভাইয়ের একটা সন্তান আছে, তো তারা সন্তানের দিকে চিন্তা করেও কিন্তু এই ডিভোর্সটা হতে পারে। আবার তারা দুইজনে এক হয়ে যাবে সন্তানের মুখের দিকে তাকিয়ে। তাহসান ভাই যেহেতু এটা নিজেই ডিক্লেয়ার করেছে, তাদের ভিতরে হচ্ছে রোজা আপু আর তাহসান ভাইয়ের মধ্যে একটা হচ্ছে ডিসকাস তৈরি হয়েছে এবং তারা সেপারেশনে আছে। আমার মনে হয় এটা সত্যি সত্যি ডিভোর্স হয়ে যাবে, কারণ এটার কারণেই, কারণ সে হয়তো রোজা আপুকে বলেছিল তুমি এই মিডিয়াটা ছেড়ে দাও, মিডিয়াটা ছাড়তে হবে, না হলে তোমাকে আমার সাথে থাকতে হবে। তো রোজা আপুকে যেহেতু একটা চয়েস করতে বলা হয়েছে, এই জন্য সে হয়তো মিডিয়াকে চয়েস করে নিয়েছে, তাহসান ভাইকে ছেড়ে দিচ্ছে। আমার মনে হচ্ছে এটাই কারণ, এটা ছাড়া আর কোনো রিজন আমি দেখি না। তাদের কাপলটা হচ্ছে এত সুন্দরভাবে হচ্ছে প্রকাশ্যে এসেছিল, সবাই এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছিল। আমি হচ্ছে তাহসান ভাই একজন হচ্ছে ভক্ত বলতে পারেন, তাকে আমি ভীষণ ভালোবাসি, তার গানগুলো ভীষণ পছন্দ করি। তো এই জায়গা থেকে আমার একটা আক্ষেপের জায়গা, একটা বিয়ে খারাপ হতে পারে, ২টা বিয়ে কখনো একটা মানুষের খারাপ হয় না, ২টা মানুষই ভুল হতে পারে না। তো এখানে অবশ্যই কোনো সমস্যা রয়েছে যার কারণে তাদের বিচ্ছেদটা আছে। আমার মনে হয় এটাই, যে তাহসান ভাই যেহেতু মিডিয়া জগৎ ছেড়ে দিয়েছে, সে বলেছে যে আমি মিডিয়াতে থাকবো না, তুমিও থাকতে পারবে না, তোমাকেও এই মিডিয়া জগৎ ছেড়ে দিতে হবে। যেহেতু উনি ২টা অপশন দিয়েছিলেন, না হলে মিডিয়া না হলে তাহসান ভাই, আমার মনে হচ্ছে উনি তাহসান ভাইকে ছেড়ে দিয়ে মিডিয়াকেই বেছে নিয়েছে। কারণ মিডিয়াতে থাকলে সে অনেক কিছু পাবে, যেমন হচ্ছে তার ফ্যামিলিতে কিন্তু, রোজা আপুর ফ্যামিলিতে কিন্তু তার বাবা নাই, তার ভাই তার মাকে তার দেখতে হয়। সে যদি মিডিয়া ছেড়ে দেয়, তার বাবা ভাইকে মাকে তার ভাইকে কে দেখবে? সে হয়তো অনেক কিছু চিন্তা করে হচ্ছে তাহসান ভাইকে ছেড়ে দেওয়ার ডিসিশনটা নিয়েছে। আমার কাছে এটাই মনে হচ্ছে। এটা ছাড়া সত্যি কথা এটাই, আর কোনো রিজন আমি দেখতেছি না। আর কোনো রিজনের কোনো কারণও নাই। তো আর হচ্ছে যদি ছেড়ে দেয় তাহলে হয়তো আমার মনে হয় নেক্সট ডে মিথিলাকেই বিয়ে করবে। যেহেতু মিথিলাও এখন ডিভোর্সি। তো আমার মনে হয় তাদের এক হয়ে যাওয়াটাই ভালো হবে। তাদের সন্তানের জন্য বিশেষ করে বেশি ভালো হবে।